অল্প আয়ে সংসার চালানোটা একটা চ্যালেঞ্জ। কীভাবে চলবে সংসার? গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত। আমার সকল বন্ধুরা কেমন আছো? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি সকলের আশীর্বাদে। তা দেখো বন্ধুরা, সকালবেলায় উঠে বিছানা গোছ করে, তারপর ঘর পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে তারপর চা করে নিলাম, দিয়ে সকলকে চাও দিলাম। আমিও খেয়েছি, চা খেয়ে চায়ের বাসনগুলো সব ধুয়ে একদম গোছ করে রেখে দিচ্ছি। একটার পর একটা গুছিয়ে এবার কাজকর্ম চলতেই থাকবে। তারপরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে তারপর ভালো করে মুছে নিচ্ছি। আর ঠাকুর ঘরের জন্য আমাদের আলাদা ঝাড়ু আছে, সেটা শুধু এই ঠাকুরের ঘরটাই মোছা হয়, ঝাঁট দেওয়া হয়। আর তারপর জল দিয়ে খুব সুন্দর করে মুছে দিচ্ছি। এরপর ঠাকুরের ফুল তোলা, তারপর ঠাকুরের বাসন ধোয়া, এগুলো থাকবে, পরপর সব কিছু করে নেব। সঠিক পরিকল্পনার মাধ্যমে অল্প আয়ে কিন্তু সংসার চালানো যায়। তার জন্য পরিবারের প্রতিটি মানুষের বা পরিবারের প্রতিটি সদস্যের সহযোগিতা একান্তই দরকার। দৈনন্দিন জীবনে প্রত্যেককে হতে হবে সাশ্রয়ী। কোনটা দরকার, কোনটা প্রয়োজন এবং কোনটা চাহিদা, সবটাই নির্ধারণ করে চলতে পারলে অল্প আয়ে সংসার চালানো যায়। তার জন্য হতে হবে আমাদের সংযমী মনোভাব। সংসারের জন্য কম খরচ করব না বেশি খরচ করব, আমাদের নিজেদের মনের ওপরেই কিন্তু নির্ভর করে। জলখাবারের জন্য তো আলু ভাজা করে নিলাম, রুটি আলু ভাজা খাওয়া হবে। আর আমাদের দুধ নেওয়া হয়, সেই দুধ দিয়ে গেছেন, দুধটা এখন বসিয়ে দিই গরম হোক। অল্প আয়ে সংসার চালানোটা সত্যি একটা চ্যালেঞ্জ। আমরা প্রত্যেকে যদি কেনাকাটার ওপর একটু সংযমী হতে পারি, তাহলে কিন্তু আমরা কেনাকাটা থেকেও বেঁচে যাব। কারণ আমরা অনেক সময় অনেক জিনিস কিনে ফেলি, মানে প্রয়োজনের বাইরেও। তাই আমরা যদি বাড়ির ছোট দিকে এবং বড় দিকেও যদি সংযমী করে তুলতে পারি, তাহলে সেই থেকে আমরা বাঁচব। আর এখন এই যে তোমাদের দাদা ভাই বাজার যাবে, মানে সেই জন্য আমি একটু ফর্দ করিয়ে দিচ্ছি যে কি আনতে হবে, মুদিখানার মাল বা সবজি, সেগুলো উনি লিখে নিচ্ছেন। আর আমরা যদি রুটিন মাফিক চলি, মানে সপ্তাহের বা মাসের বা 15 দিনেরও একটা রুটিন করে নিয়ে যদি বাজার দোকান করি, এটা 15 দিন চালাবো কি 1 মাস চালাবো, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আমাদের অল্প আয়ে সংসার চালানো যায়। আরও কয়েকটা উপায়, যেমন ধরো কম খরচে চলতে গেলে আমাদেরকে বুঝতে হবে আমাদের কোনটা চাহিদা আর কোনটা প্রয়োজন। এই পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেকেই আবার চাহিদাকে প্রয়োজন মনে করে ভুল করে থাকি, তাই নয় বন্ধুরা? আমাদের কোনটা প্রয়োজন সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। কারণ যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমাদেরকে চাই, আর যেটা চাহিদা সেটা কিন্তু আমাদেরকে না করলেও চলবে। তাই আমাদের কোনটা প্রয়োজন, যেমন আমাদের প্রয়োজন হচ্ছে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, পোশাক, বাসস্থান, এগুলো কিন্তু আমাদের হচ্ছে প্রয়োজনীয় জিনিস, এইগুলো চাই। এগুলো না হলে কিন্তু আমাদের চলবে না। কিন্তু আর চাহিদা, দামি স্মার্টফোন অর্থাৎ মোবাইল, রেস্টুরেন্টে ভালো খাবার খাওয়া,
বাইরে ভালো জায়গায় ঘুরতে যাওয়া, এগুলো যদি আমরা একটু বর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের খানিকটা সাশ্রয় হবে। তাতে আমরা অল্প আয়েও চলতে পারবো। আজকে দুপুরে রান্না করে নিয়েছি খিচুড়ি। আছে খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, এগুলোই হয়েছে আজকে দুপুরে রান্না। আর অল্প একটু মাছ ভাজা, ওই পুঁটি মাছ ছিল সেটা আগের দিনের। আর আমরা যদি ঘর সংসারে নিজেদের কাজটা আমরা নিজেরা করে নিতে পারি তাহলেও কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হয়। কারণ আমরা যদি হেল্পিং হ্যান্ড রাখি তাহলে তাকে তার পারিশ্রমিকটা আমাদের দিতেই হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা খরচা হয়ে যাবে। তাই আমরা নিজেদের কাজটা নিজেরা করে নিলে সেই টাকাটা আমাদের বেঁচে যাবে। তাহলে আমাদের সংসারে অল্প আয়েও আমরা চালিয়ে নিতে পারবো। আমি অবশ্য আমার সব কাজ আমি নিজেই করে নিই। খাওয়া দাওয়ার পর বাসনগুলোও ধুয়ে নিলাম আর গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার করে নিলাম। আর আমরা যদি টুকটাক নিজেরা যারা বাড়িতে পড়াশোনা করছে তারা ছাড়া আমরা গৃহবধূরা যারা বাড়িতেই আছি তারা টুকটাক যদি হাতের কাজ করতে পারি তাহলেও কিন্তু আমাদের সংসারে তার উপকার হয়। বাজার দোকানগুলো নিয়ে আসা হয়েছিল মাসের, তা সেইগুলোই গুছিয়ে রাখছি। কিছু গোছানো হয়ে গেছে আর কিছু রয়েছে সেগুলো গুছ করে করে রাখছি। এগুলো থেকে আমাকে খুব বুঝে সুঝেই চলতে হবে। যেগুলো যখন প্রয়োজন আছে সব কিছুই প্রয়োজন মতো খরচ করতে হবে। আমাপা যদি খরচ না করি তাহলেও কিন্তু অল্প আয়ে সংসারটা চলে যাবে। আছে বাদাম, আছে মটর কলাই, পাঁপড়, কাঁচা ছোলা, ছোলা ভাজা, ময়দা, মাসকাবারি মালগুলো তুলে নেওয়া হয়েছে। সন্ধ্যের দিকে একটু মুড়ি খেলে তখন সামান্য একটু যদি ছোলা ভাজা দিয়ে খাওয়া হয় তাতে শরীরটাও ভালো থাকবে আর ছোলা ভাজার উপকারও আছে। এই সমস্ত বাজারগুলো এবার গুছিয়ে নির্দিষ্ট জায়গায় করে রাখবো। আর এই যে বিস্কিট আছে, সব কিছুই আমি দেখালাম। আর এরপর এক এক করে এবার কৌটোর মধ্যে ঢেলে গুছিয়ে নেব। আর বর্তমান দিনে এত ওষুধপত্রের দাম বেড়ে গেছে যে সাধারণ মানুষের পক্ষে জোগান করা খুব কষ্টকর। আর বাজার দোকানের দাম তো সেও আর বলার নাই, সব কিছুই যেন নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই প্রত্যেকটি মানুষকে, বাড়ির প্রত্যেকটি সদস্যকে খুব বুঝে চলা শিখতে হবে। একদম বাড়তি কোনো খরচ করা চলবে না। এখন একটু সন্ধ্যের দিকে বসে পড়লাম সেলাই করতে। আমি নিজের কিছু সেলাই যা কিছু সব নিজেই করে নিই আর নিজের ব্লাউজ নিজেই বানিয়ে নিই। তাতে কি হয়, আমাকে বাইরে আর তৈরি করাতেও হয় না আর মজুরিটাও দিতে হচ্ছে না। তাহলে সেটাও আমার বেঁচে যাচ্ছে। যাই তৈরি করি সেটা বাইরে না তৈরি করিয়ে নিজে করছি বলে সেই মজুরিটা আমার বেঁচে যাচ্ছে। আর তাতে কিন্তু সেই খরচটা আর হলো না, আমার বাড়িতেই সেই টাকাটা থেকে গেল। এইভাবেও কিন্তু আমরা অল্প আয়ে সংসারটা চালিয়ে নিতে পারি। এখন হচ্ছে রাত্রিবেলা আর তারই মধ্যে আমি এবার আটা মেখে নিচ্ছি, কারণ রাত্রে আজকে
হবে রুটি। তাই আটা মেখে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দিয়ে রাখলে আটাটা বেশ নরম হয়ে যায় আর রুটিটাও বেশ খেতে ভালো হয়, নরম নরম হয়। আর হবে একটা তরকারি। অনেক কিছু না রান্না করে যদি খাবার মতো একটা কি দুটো পদ করে নেওয়া যায় তাতে কিন্তু খুব ভালোভাবেই খাওয়া হয়ে যায়। তাই অতিরিক্ত না করলে খরচটা একটু আমাদের বেঁচে যাবে। তাই বিভিন্নভাবে এইভাবে যদি চলা যায় তাহলে আমরা সংসারে অনেকটাই খরচ কমিয়ে আর সংসারটা আমরা ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমাদের সংসারকে আমাদেরকেই ভালোবেসে এইভাবে চালিয়ে নিয়ে চলতে হবে। তা বন্ধুরা, আমি আজকে অনেকগুলো কথাই বলে ফেললাম। তোমাদের কেমন লাগলো জানিও।